কুমিল্লার নাঙ্গলকোটে ওরসে তৌহিদি জনতার হামলায় ৩০০ জনের খাবার নষ্ট ও নারীসহ ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার হেসাখাল ইউপির হিয়াজোড়া গ্রামের মরহুম সুবেদার আব্দুর রহিম মাইজ ভান্ডারীর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরসে ও গান বাজনার সময় এই ঘটনা ঘটে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার পানিশাইল গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানার মাথায় দেশীয় অস্ত্রের আঘাতে ৫টি সেলাই ও কুমিল্লার হোমনার পথের গান্ধী গ্রামের রাজু চৌধুরীর ছেলে শাহিন সরকার হিয়াঝুরি বাউল শিল্পীর শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। প্রথমে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত ডাক্তার গোলাম মোস্তফা। বাউল শিল্পী শাহিন সরকার ও সোহেল রানা বলেন, কয়েক বছর ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে আব্দুর রহিমের ভক্তরা এখানে এসে ওরস ও গান বাজনার আয়োজন করতেন। এটি ২৬তম ওরস। সকালে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে নারী ও পুরুষগণ আসতে থাকে। তাদের জন্য দুপুরের খাবার রান্না করা হয়। একদল ওহাবি এসে এলোপাতাড়ি তাণ্ডব চালিয়ে প্রথমে সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু হিয়াঝুরির বাড়ির গেট, বাড়িঘর ভাঙচুর ও ভক্তদের ওপর হামলা চালিয়ে রান্না করা খাবার নষ্ট করে ফেলে দেন। সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু হিয়াঝুরি বলেন, তার দাদা হুজুর সুবেদার আব্দুর রহিম মাইজ ভান্ডারীর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরস মাহফিলের আয়োজন করা হয়। ওয়াহাবিরা প্রথমে ভক্তদেরকে বলে ওরস বন্ধ, ওরস করলে সন্ত্রাসী হামলা চালাবে। আমি কইছি ঠিক আছে, কইছে গান বাজনা না করার জন্য, কিছু না করার জন্য। আমি কইছি আচ্ছা ঠিক আছে। পরের দিনই ঠিক 10টায় করে নাগদার সুলাইমান হুজুরের নেতৃত্বে খালেদ সাইফুল্লাহ, জসিম কাদের, নাঙ্গলকোট থানা মসজিদের ইমাম, বাতুপাড়া মসজিদের ইমাম এবং আমার গ্রামের প্রাক্তন জামাত শিবিরের নেতা, বর্তমান রানিং মেম্বার ছিলেন 5 আগস্টের আগে মামুন মেম্বারের নেতৃত্বে আমার গ্রামের অনেকগুলা লোক, হাফেজ রবিউলের নেতৃত্বে এবং সাব্বির, এনায়েত হোসেন মাসুদ, বসর মাস্টারের ছেলে এবং কি ইমান এবং কি আমির হোসেনের ছেলে রাসেল, এই রাসেল ছেলেরা যে কি করছে, সে আগে আসি আমার চাচাতো ভাই হয়, সে আগে আসি আমাদের দিয়ে মরিচ গলাইছে, পরে সে হামলা করতে আসছে। কিন্তু দেখেন আমরা নিষেধ করছি, সাবধান, কেউ কারো ক্ষতি করিও না। এইভাবে আসি, তারপরে তারা আমাদের বাড়ি ঘর সব লুট করছে, গোস্তের ড্যাগগুলো নিয়ে গেছে, ফ্রিজ থেকে মাছ মাংস যা আছে সব নিয়ে ফ্রিজগুলা ভাঙ্গা, লাইট ফ্যান সব ভেঙে তছনছ করে এরা চলে গেছে। বর্তমানে হামলায় আহতের মধ্যে মিনারা আক্তার ও ইসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, রওশনারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, জামশেদ রাঙামাটি সরকারি হাসপাতালে, শাহনাজ এবং আমিনা আড়াই হাজার সরকারি হাসপাতালে, হাজেরা ও নূরজাহান সাভার মেডিকেল হাসপাতালে, শফিক এবং খায়ের বরিশাল মেডিকেল হাসপাতালে, আব্দুল খালিক ও তার স্ত্রী গ্যান্ডারিয়া মেডিকেল কলেজ হাসপাতালে, বাবলু তার স্ত্রী টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও আহতদের অনেকেই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গোলাম মহিউদ্দিন টিপু এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্বল্প পরিসরে ওরস করতে, তাই ভক্তরা নিজেরা এসে ওরস করতে চাইলে তাদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটায়। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। হামলার সময় টিপু বাড়িতে ছিল না। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে হামলাকারীরা চলে যায়। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর উলামা, মাশায়েখ ও তৌহিদি জনতার উপজেলা নির্বাহী অফিসার ও নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জের নিকট ওরস বন্ধ ও টিপুর ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে স্মারকলিপি দেন।